যখনই আওয়ামী লীগ ফিরে আসছে, ফিরে আসবো, আসছি, দেখে নেব, প্রস্তুত হও, এই ধরনের মন্তব্যগুলো করবে, তখন এই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কিন্তু জীবন ঝুঁকিতে পড়ে যায়। পরে জিয়াউর রহমানের সরকার সে সময় 38টা আসন আওয়ামী লীগকে দিয়েছে। এরকম ক্রাইসিস মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, শিক্ষক, তাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। কারণ আমরা যেহেতু আহ আমরা যেহেতু 14 সালেও ভোট বর্জন করেছিলাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য, এখনো আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতেই বিশ্বাস করি। এখন সে অন্তর্ভুক্তির কথা বললে অনেকে ভাবছে এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগের পক্ষে যাওয়া ফিলোসফিক্যালি কোনো তত্ত্ব আর আওয়ামী লীগ পুনর্বাসন করা এক কথা না। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছি না, তবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটাকে বজায় রাখতে চাচ্ছি দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, জি, সম্প্রতি শেখ ফরেন হাসিনার একটি পলিটিক্স স্বার্থে। একটি ভার্চুয়াল বক্তব্য শুনলাম। সেখানে তিনি বলছেন যে তিনি মামলা মোকাবেলা করতে দেশে ফিরবেন, কত ধানে কত চাল তিনিও দেখে নেবেন আর কি, এরকম বক্তব্য তার। মামলা মোকাবেলা করতে তিনি দেশে ফিরবেন, এই বার্তাটি কেমন মনে হয় আপনার কাছে? দেখুন, আমার ব্যক্তিগত অভিমত, আম, তার এই ধরনের মন্তব্য করা বাংলাদেশের নেতাকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী আছে যারা 5ই আগস্টের পরেও অ্যাডজাস্টমেন্টে জীবনযাপন করছে না। অর্থাৎ বিএনপি জামাত তাদেরকে কোনো নির্যাতন করছে না, তারা হয়তো বা খুব ব্যাপক সাংগঠনিক কার্যক্রম করছেন, নজরদারিতে আছেন, সোজা কথা। যখনই আওয়ামী লীগ ফিরে আসছে, ফিরে আসবো, আসছি, দেখে নেব, প্রস্তুত হও, এই ধরনের মন্তব্যগুলো করবে, তখন এই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কিন্তু জীবন ঝুঁকিতে পড়ে যায়। এই জীবন ঝুঁকিতে তাদেরকে ফেলার তো আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। আওয়ামী লীগকে রিফর্ম হতে হবে, সরকারের সাথে আলোচনা করতে হবে, বিএনপি জামাতের সাথে আলোচনা করতে হবে, এবং কতটুকু প্যাসেজ সকল দল আওয়ামী লীগকে দিতে রাজি আছে ততটুকু প্যাসেজে আওয়ামী লীগকে আপাতত ঢুকতে হবে। যেমন জিয়াউর রহমানের সাথে আওয়ামী লীগ মিটিং করেছিল না, জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে। পরে জিয়াউর রহমানের সরকার সে সময় 38টা আসন আওয়ামী লীগকে দিয়েছে, এবং সেটা দিয়ে মেনে নিয়ে আওয়ামী লীগ ভোট করেছিল, এবং সেটা সেই সময় সঠিক সিদ্ধান্ত ছিল। তবে যারা হত্যা করেছে, ব্যাপক দুর্নীতি করেছে, 10 বছর 12 বছর এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে, সেই সব ব্যক্তিকে কোনো দল আর রাজনীতি দেখতে চায় না। আওয়ামী লীগের প্রথমে নিজেকে শীর্ষোদ্ধার করতে হবে। তাদের শীর্ষ দুর্নীতিবাদ, শীর্ষ হত্যাকারী, শীর্ষ মানুষকে অপমানকারী, মানুষকে অত্যাচার করেছে যারা, সেই শীর্ষ কিছু নেতৃবৃন্দকে সরিয়ে দিতে হবে। আপনি নিজেই রিফর্ম হন, তখন জনগণের মনে হবে যে এখন তো আওয়ামী লীগ রাজনীতি করলে আর কোনো সমস্যা নাই। এবং আওয়ামী লীগে কিন্তু লাইন আপ আছে, ফার্স্ট লাইন আপ, সেকেন্ড লাইন আপ, থার্ড লাইন আপ। অনেক পেশাজীবী আছে যারা সক্রিয় রাজনীতি করেনি, এখন তারা সক্রিয় রাজনীতি করতে পারে। ঠিক এরকম ক্রাইসিস মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, শিক্ষক, তাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। কারণ কি, তাদের পলিটিক্যাল ব্যাগেজ নাই, তাদের অতীত অপকর্ম নাই। অতীত অপকর্মহীন আওয়ামী লীগের কর্মীকে এখন নেতা করতে হবে। আওয়ামী লীগ যদি সেদিকে না হেঁটে সংঘাতের দিকে হাঁটে, সেটা